মাং মারানি মাগে কি করে আজ সায়া সারি ব্লাউজ খুলে দিয়ে পরের কাছে ন্যাংটো হয়ে শুচিস রে। একবারে আমার কথা মনে পড়ছে না তোরা? কোন গ্রাম যেতে পারে কই বল দেখি, তোর কি মনে হয়? ওটা যাবে, ওদের যদি কোনো আত্মীয় স্বজন থাকে সেখানেই হয়তো যাবে। আত্মীয় স্বজন তো ওদের বাইরে সেরকম কেউ নাই। আত্মীয় স্বজন না থাকলেও কোনো অসুবিধা নাই। এখন শহর এলাকাতে ঘর ভাড়া দেয়, মাসে 800-900 টাকা করে ঘরের ভাড়া নেয়। ঘরের ভিতরে পায়খানা বাথরুম সবই থাকবে, সেইরকম কোনো জায়গায় একটা ঘর ভাড়া নিলে সেই থেকে যাবে। তাই নাকি? তাই তো করবে, তাছাড়া আবার কি করবে? তোকে একবার ফোন করেনি ও? ফোন করবে, মোবাইল সুইচ অফ। আচ্ছা মামি তো ফাটা করে বেটা রে, মোবাইলটাও সুইচ অফ করে রেখে দিয়েছে। এই দেখো মোবাইল সুইচ অফ করে রাখবেন, এখন নতুন বি করেছে, নতুন বউ পেয়েছে। অন্য লোক যদি ফোন করে বিরক্ত করে সেই জন্য সুইচ অফ করে রেখে দিয়েছে। মাঝে মাঝে ট্রাই করবি, ফোন করে করে দেখবি, ফোন ধরলি ভালো করে কথা বলবি। বাবারে, আমি ফোন ধরলি তাকে আছলা করে ছিলবো। ও ধোয়ানি কুকুর বেটা, পুচানি কুকুর বেটা, রক্ত কুকুর বেটা, আলোর কুকুর বেটা, কি কাজ করি গেল রে? মা আমিগো কাটা কুকুরকে বাগেও খাই না, সাপেও খাই না, গাড়ি তলাতেও পড়ে না, টেনে কাটাও পড়ে না। এখন টেনে কাটা পড়বে, এখন সে মেইলি ব্যস্ত। তুই বল ভাই, আমার কি নাই বল? তবু মা আমিগো আমার মতো ছুরিকে চিনতে পারলো না। বুঝিছি বুঝিছি, বহুত বুঝিছি এসব কথা। তবু কাটা কুকুর বেটা শুনেনি বল? শুনবে উজালো, ও আবার বলেছে আমার বউকে যে যা পারবি ভাগ করে লিখে তাই বলেছে। তাই নাকি? হুম। তা বললি না মা আমিগো গাড়িতে চাপা লরিতে চাপাকে? জোরে মা আমিগো নারকেল বেগমের কাছে যে সে পুরুষ আসতে পারে না রে। আমি যে সে পুরুষকে পাত্তা দিবার মিল হয়। মা আমিগো যেমন কাপুরুষ ছিল, যাকে তাকে পাত্তা দিয়ে যাকে তাকে লিয়ে পালিয়ে গেছে, ও মনে করছে নারকেল বেগমও সেরকম। কি নারকেল বেগমও যাকে তাকে পাত্তা দিয়ে দিবে, যে নারকেল বেগমও পালাবে। সে ঘুরে পালিয়ে ওই স্কুলে আমি পড়িনি। আচ্ছা আচ্ছা, পুরুষকে আমি মাঙের তলা দিয়ে পার করে দিয়ার আমি কোনো পুরুষ মানুষের মনে মজবু না। ও মা আমিগো যেরকম হাড়ি মুচি মারলো না, যাকে পেলে তার হাত ধরে পালিয়ে গেল, ও ভেবেছে নারকেল বেগমও সেরকম হবে। মা আমিগোকে হাতের গোড়ায় যদি একবার পাই, তাকে আমি আধা থাতলানো করে ঠেকলাবো। এই মেয়েটাকে যাকে লিয়ে গেছে বড় ভাই, উঠে মনকে তো ন্যাংটা করে বালে আর হিটার লাইট মারবো। ও তো মাগি এখনো জানে না ও কার ঘর ভেঙেছে। তুই একটা কাজ করতে পারবি কি? হ্যাঁ বলো, করতে পারবো তো। তুই আমাদের বাড়িতে গিয়ে আমার বড় ভাইকে একবার ডেকে আনতে পারবি আমার কাছে? হ্যাঁ তা পারবো তো। একবার যা, দিয়ে ডেকে নিয়ে আয়, ঠিক আছে? আমার ভাইয়ের সাথে আমার কিছু কথা আছে। আর রাস্তায় যেতে যেতে একবার দুবার ফোনটা লাগিয়ে দেখবি ও মা আমিগো মাঙে ছোড়া ফোনটা তুলে নাকি। তুই এই সব কথাগুলো তাকে বলবি। বেশ বেশ, ঠিক আছে। বেশ ঠিক আছে, যা তুই তাইলে। কি কাজ করলি ও লড়িতে চাপা? লড়িতে চাপা সত্যি তো বিয়ে করলি আমাকে ছেড়ে দে। ওই রেন্ডি মাগির পাকানে কি এমন মধু লাগানো ছিল? মাং মুখে মাঙে ছোড়া চুষতে গিয়ে আমাকেই ভুলে গেল। মাং মুখে ফাদা কুকুর বেটা এত চুষতে দিও তোর মন পেলাম না। বেশ করেছিস, কর, ভালোই করলি। তোকেও আমি মজা দেখাবো। তুই আমাকে যত কষ্ট দিবি তার 10 ডবল কষ্ট আমি তোকে দেবো, দেখবি। এমন কষ্ট দেবো তুই সহ্য করতে পারবি না, দেখবি। গাড়িতে চাপা, লড়িতে চাপা, বাসে কাটা। বন্ধু, এইভাবে চিন্তা ভাবনা করি আর কতদিন কাটাবি তুই বল? যে যাবা সে তো চলেই গেছে, তুই নিজেকে মারা একটু কন্ট্রোল কর। কি কন্ট্রোল করবো মারা? এইগুলা কন্ট্রোল করার জিনিস নয় রে ভাই। তাই বললি হয় মারা? বল, তুই খেছিস না, ভালো করে ঘুমোছিস না, আমাদের সাথে ঘুরতেও গেছিস না, এইভাবে করলি কি তুই মরে যাবি রে খেপা? কেরাই, তুই তো বিয়ে করলি না। বউ কি জিনিস তুই নিজেও বুঝলি না। বউ হারানোর যে কত যন্ত্রণা সে তুই কি করে জানবি? বউ এমনই একটা জিনিস, ঘরের ভিতরে যতই অভাব থাকুক না কেন, যদি কাছে বউ থাকে না, মনে হয় পৃথিবীর সমস্ত ধন দৌলত আমার কাছে আছে। আর যখনই কাছে থেকে কোনো ছেলের বউ হারিয়ে যায় না, তখনই মনে হয় গোটা দুনিয়া তার উপরে ভেঙে পড়েছে। বউ হারানোর যন্ত্রণায় এমনই একটা দুঃখ কষ্ট রয়েছে যা সমাজের সামনে কারোর সামনে প্রকাশ করা যায় না। তার কারণ কি জানিস? লোকের সামনে গিয়ে আমি যদি বলি আমার বউ পালিয়ে গেছে, আমার খুব কষ্ট হচ্ছে, লোকে ঘুরিয়ে আমাকেই গাল দেবে। কারণ এটা সমাজের দোষ নয়, সমাজে একটা গরম আর্দ্রতা চলছে, সেই আর্দ্রতার দোষ। কোনো আইন শৃঙ্খলা বলতে কিছু আছে বে? হ্যাঁ, আমার বউ আমার কাছে 5 বছর 6 বছর সংসার করছে, তুই ভুগি ভাগি লি সংসার করছিস, আবার তুই বিয়ে করলিছিস। হ্যাঁ এগুলো এগুলো কি? এগুলো আইন কারণ দেশে থাকা দরকার নয় বল? তোর কষ্টটা আমি বুঝতে পারছি। তোর বউকে তুই প্রচন্ড ভালোবাসতিস। ভালো তো মাগিকে বাঁচতাম রে ভাই। মাগি যেইভাবে আমার সাথে ক্যারাক দুম করে দিবে আমি কখনো স্বপ্নেও কল্পনা করিনি। এদের বড় কি হবে বল? ওরা দেখ, ওই বইমগুলো দেখ, কত রকম চানাচুরি নামে কেটে রেখে দিচ্ছি। দেখ বইমে কাজ করতে আর কাজের ফাঁকে ফাঁকে এক খাবল করে লিতে আর খেতে রে ভাই। ওই বইমের পানে তাকাইলে আমার বুক ফেটে গেছে। কে খাবে বলে বেলা এই চানাচুরা? কি আর বলবো ভাই বল, তোর কষ্ট দেখে আমার নিজেরই কষ্ট হয়েছে। আজকে 7 দিন হয়ে গেল, কোনো আতা পাতা নাই, কোনো তার খবর নাই। এত বড় যন্ত্রণা সহ্য করবে কে? বউ তো পালিয়ে গেছে, ভিতরে তো আমার প্রচন্ড কষ্ট হচ্ছে। আমি যদি এবার মনে করি 2 বোতল মদ ফদ খেয়ে এই দুঃখ কষ্টকে ভুলাবো, কিন্তু এটা সেই কাটা খায় নুনে ছিটি হয়ে যাবে। বউ পালানোর যন্ত্রণা ভোলার জন্য আমি 2-3 বছর নাইলে কন্টিনিউ আমি মদ খাবো রাত দিন, কিন্তু আমার যে ভিতরে কলজি ফ্যাপসা গুর্দা রয়েছে সেগুলো তো পচে যাবে বল? কন্টিনিউ 2-1 বোতল করে মদ খেলে তো শরীর তো খারাপ হবেই। এই একটা মেয়ে তার ভাতারের সাথে 5 বছর সংসার করে তার ভাতারকে কিভাবে মারতে চাইছে একবার ভেবে দেখ। সে তো আমাকে ছেড়ে পালিয়ে গেছে একটা পরপুরুষের সাথে। তার যে ভালোবাসা, তার যে স্মৃতিচিহ্ন, তা তো আমাকে কুলি কুলি খেচে রাখবেন। তাকে এক মুহূর্তের জন্য আমি ভুলতে পারছি না। তার শাড়ি, তার ছায়া, তার ব্লাউজ পানে তাকাইলে আমার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে। আমি কখনো আবার শাড়ি ছায়া ব্লাউজের মাঝেও তাকে খুঁজতে গেছি। তাহলে এগুলো ভালোবাসা ছাড়া আর কি বল? আর সেই মানুষটা আমাকে এইভাবে কি করে দিয়ে গেল বে? সত্যি ওরা মেয়েদের জন্য আর কি বলবো বল, যেহেতু ওরা মায়ের জাত, ওরা পুরুষ মানুষকে হাসাইতেও পারে, আবার ফাঁসাইতেও পারে, আবার কাঁদাইতেও পারে। কিন্তু মেন কথা হচ্ছে আমরা বোকাচোদাবে, আমাদের ওদিকে অতিরিক্ত ভালোবাসাই ভুলবে। সবই ঠিকই আছে, কিন্তু এর মাঝে আবার একটা ভুল আছে। সেটা কিরকম? তার আবার বউদিকে যদি ভালোবাসা না দিস বেশি করে, তাহলে ওরা আবার রাতে দিনে পালাবে। এত ভালোবাসা দিও, এত বুকের ভিতরে জড়িয়ে রেখো, এত বইম বইম চানাচুরি নিয়ে দিও, যে বউকে আমি পেলাম না, সে বউকে অল্প ভালোবাসা কি করে ধরে রাখা যাবে? কোনোদিনই যাবে না।
একশোর মধ্যে 100ই ভালোবাসা দিয়েছিলাম জানি। সকাল হলেই তার চিন্তা ভাবনা আমি দৌড়ে বেড়াতাম, তাকে কি খাওয়াবো, তাকে কি পড়াবো, তাকে কিভাবে ভালো রাখবো। কিন্তু সকাল হলে তার মনে মনে অন্য চিন্তা ভাবনা হয়ে যেত। কি করে এই সংসার ছেড়ে দিয়ে পালাবো, কি করে পরপুরুষের বুকে মাথা রেখে শুবো, কি করে পাকা এসি ঘরে শুবো, কি করে দামি দামি শাড়ি সায়া ব্লাউজ পরবো, গয়না পরবো, ভালো ভালো ঠোঁট পালিশ নুট পালিশ লিপস্টিক কিনবো। সে ওইগুলার দিকে তাকিয়েছিল, সে আমার মনের দিকে তাকায়নি রে ভাই, আমার মনের দিকে তাকায়নি। তাইলে তুই বল, একটা মেয়ের কাছে শাড়ি সায়া ব্লাউজ ঠোঁট পালিশ নুট পালিশের দাম বেশি, তার স্বামীর কোনো মূল্য নাই। আবার সব মেয়ে তো খারাপ হয় না রে ভাই, কিছু কিছু মেয়ে খারাপ হয়। মুসাদা সবই খারাপ হয়। কেউ খাদা সংসার করে চাপে, আর কেউ করে খাপে। তাও তো এই চাপ আর খাপের মধ্যে আমার কাছে দুটো জিনিসই ছিল না, আমার কাছে শুধু অনলি ভালোবাসা ছিল। সেটাকে সে মাঝে লিক করে দিয়ে ফুস করে বেরিয়ে চলে গেল। কে সহ্য করবে বলা বল? তোকেই করতে হবে এখন, কে আর করবে? তাহলে তুই বলছিস ভালো করে খেছিস না, ঘুমুছিস না, আমাদের সাথে ঘুরতে গেছিস না, কি করে যাবে বলা বল? 5টা বছর বিয়ে করে যে মেয়েটাকে আমি মেহনত মজদুরি করে খুঁজেছি, যার বুকে মাথা রেখে আমি শুয়েছি, যাকে কত গাল মন্দ করেছি, যাকে কত ভালোবাসা দিয়েছি, তাকে এই 7 দিনের মধ্যে আমি কি করে ভুলবো? সে আমাকে ভুলে যেতে পারে, সে আগে একটা পরপুরুষ পেয়েছে, সে কিন্তু আমাকে ভুলে যেতে পারে, কিন্তু আমার কাছে তার কোনো নারী নাই, আমি কি করে ভুলবো? ভুলতে পারবো না গুরু বানালির ভাই, আমি ভুলতে পারবো না। আমার পক্ষে ভোলা অসম্ভব রে কেরাই, আমার পক্ষে ভোলা অসম্ভব। যে সুরের বাচ্চা আমার বউকে নিয়ে যাবে, খান কি ছেলে আজ সে কি আরাম আয়েশ করে তাকে করছি রে। আর আমি তার বিরহ বিচ্ছেদে ডুগরি ডুগরি কাঁদছি রে। এই কি তাহলে ভালোবাসা ছিল রে? মান মারানি মাগে কি করে আজ সায়া শাড়ি ব্লাউজ খুলে দিয়ে পরের কাছে ন্যাংট হয়ে শুচিস রে। একবারও আমার কথা মনে পড়ছে না তোরা? এ ফুটু ভাই কাঁদি না ভাই। কি করবে বল, আমার যার সহ্য হচ্ছে না রে বন্ধু। যে নারী স্বামীর সত্যিকারের ভালোবাসায় অ্যাসিড মেরে তার বুকটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে পরপুরুষের হাত ধরে চলে যায়, সে নারীও একদিন মাজা ভাঙা কুকুরের মতো রাস্তায় লেটি লেটি বেড়াবে, মুখে পানি দেবার কোনো লোক থাকবে না। অত বড় অধিসব আমি তাকে দিতে চাই না রে ভাই। আমি শুধু এটুকুই তাকে বলতে চাই, আমার ভালোবাসায় কি এতটাই খারাপ কিছু সে ফেললো যে আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। যাওয়ার আগে সে 5 বছরকার ভালোবাসার কথা 1 মিনিটকার জন্যও কি ভাবলো না? ওই জন্যই তো আমার বুকের ভিতরটা যন্ত্রণা করছে। বুঝতে পারছি। তোমার আর কাঁদি না, চিন্তা করি না, তুই কাল থেকে সন্ধ্যে লাগলে আমার সাথে 1 কাপ করে মদ খাবি। মদ খাবো? কি করবি, এত দুঃখ কষ্ট যেটা তোর বুকের ভিতরে হচ্ছে সেটাকে তো একটু কমাইতে হবে বল। দুঃখ কষ্ট কমানো থেকে আজকে 700 টাকা দিয়ে কুকুরের বিষাক্ত ইঞ্জেকশন নিজের শরীরে পুশ করে একদিন মরবো, দেখবে আমি আজকে। এই কেমাচে ওইসব কথা বলতে নাই, রোজ বালাই খাই, তুই মরবি কেন বে? খবরদার মারা ওইসব কথা মুখে আনবি না তুই মারা। তোমার আমাকে বিশাল ভালোবাসিস তো মনে হচ্ছে। বাসবো না মারা, তোমার বন্ধু, আমি ভালোবাসবো না তো কে বাসবে তোকে? সত্যি ভালোবাসা কি জিনিস? সমুদ্রের গভীরের মতো গভীরতার ভালোবাসা দিয়েও যাকে পেলাম না, যার মন পেলাম না, যার সাথে সংসার করতে পেলাম না, সে ছিল আমার বউ। তার সাথেও ছিল কিন্তু আমার ভালোবাসার সম্পর্ক, সেটাও এক ধরনের ভালোবাসা। তুই আমার বন্ধু কেরাই, তোকে আমি সংসারে ভাতও দিই না, কাপড়ও দিই না, জামা কাপড়ও দিই না, কোনো ভালোবাসাই দিই না, তাও তো বলছিস তোকে আমি ভালোবাসি। হ্যাঁ তোমার ভালোবাসি তো তোকে। ওই জন্যই তো বলছি বন্ধু, ভালোবাসা কত রকম হয়। ভালোবাসা ফ্রিতেও পাওয়া যায়, আবার হাজার ভালো মন্দ জিনিস দিয়েও সে ভালোবাসা টিকিয়ে রাখা যায় না। তাহলে কি নাম ভালোবাসা নাকি? এ ওসব বাদ দে তোমার, ও ভালোবাসা গান মারাগো, চো মদ খাই গেছো, কোনো কথা হবে না বানা, চো দুজনে 1 বোতল মদ নিয়ে 2 ভাই খাবো, চো। মদ খাবি? হ্যাঁ রে বানা, হ্যাঁ চো চো বাড়া, তাইলে চো। আয় বানা আয়, নাম 2 ভাই মদ খাবো, চো। চো বাড়া চো, কোন বাপ ভাতারে লেগে চিন্তা করবো, চো মদই খাবো, চো। আয় বানা আয়। হ্যালো বড় ভাই, কোথা আছো কোথাকে বড়া? কেন বে, কি হলো কি? বড়া এমন একটা কাজ করলা না তুমি, সবার মুখে চুন কালি মাখিয়ে দিলা তুমি। বেরো কুদ মারানি ছুঁড়া, চুন কালি আবার কি বে? তুমি আর কি জানবা, তুমি তখন মাগিটা কালি ফুটতে ফাটাই আসো না, তুমি তখন বুঝতে পারছো না। ই কি রে সুইরের বাচ্চা, মাকি বলছিস কেন বে? ও আমার বউ যাবে, বি করলি যাবে আমি। বড়ার বাল বি করলি যে মারাইতে, দেখো গা বৌদি কি কাঁদা কাঁদছি তোমার লেগে। তোর বউদিকে বিলাতি কুকুর কিনতে বলগা, আমার ভরসা ছেড়ে দিতে বলগা। তাই নাকি? তাহলে এটা কি বে, তাহলে এটা কি? ও মাগির ভাতার যখন আমি হয়েছিলাম তখন তো আমাকে ভালো কেয়ার করতে হবে, কে ওর ভাতার কে ওর স্বামী, ওর কোনো ইহুনেই থাকতো না। আজকে আমি বি করলি কি আমার লেগে কাঁদা মারাইছে? কাঁদতে মানা করগা, কাঁদতে মানা করগা। তুমি বাড়ি কবে আসবে, কবে তুমি? বাড়ি যাবো, দাঁড়া, এই ব্যাপারটা একটু ধামা চাপা হোক, তখন যাবো, একটু থামথামা হোক। তুমি যা কাজ করি দিও, এ বড়া কোনোদিনই থামথামা হবে না, দেখবা। কেন? আকুলি স্বামী ফুটো, সে যা হাওমাও করে পা মা ছড়ি ছিটি কাঁদছে, সে কাঁদন দেখি বড়া পাড়ার লোকের বড়া বুক ফেটে গেছে। তোমার স্বামী কাঁদছে বলছি তোমার লেগে? কিন্তু আর কি করবে, আমি যা করবার তো কইই লিছি। বৌদি না কি গো বড়া? হ্যাঁ বে হ্যাঁ, তোর বৌদি ছাড়া আর কে হবে আমার কাছে? উফ, পারো বড় ভাই বটে তুমি বড়া। পরের বউকে লিবানা মাঝ মস্তি করছো, নিজের বউকে ছেড়ে দিয়ে চলে গেলা। তোরা লিলগা, আমি আর লোক না, তোরা লিলগা, পাড়া লোক ভাগ যোগ করি সবাই লিলগা। বের বড়া, বালের মতো কথা বলছো না তো বড় ভাই বড়া তুমি। এটা কি বড়া বাজারে সবজি নাকি সবাই মিলে ভাগ যোগ করে নিবে? সে একটা নারী। নারী সেটা 12 ভাতারি। এখন তো বল ভাই গো, এখন টাটকা জিনিস পেয়েছো না, এখন তো বল ভাই, এখন খাবলা খুবলে মারছো, এখন খুব আরামে আছো, এখন তো নিজের পক্ষে খারাপ বল ভাই। চুপবে ফেদা কপাইলি ছোড়া, তোকে বেশি জ্ঞান দিতে হবে না, নিজের কাজ করগা। আর বারবার ফোন করি না আমাকে, এবার ফোন করলে কিন্তু আমি ব্লক করে দেবো তোকে। এই বড়া ফোন করে দিলে তোমার খোঁজ খবর কি করে পাবো বড়া আমি? তোকে খোঁজ খবর নিতে হবে না বে, সময় হলে আমি ঠিক খোঁজ নিয়ে নেবো। ও তুমি এখন তাহলে মালটা গেলে এখন ব্যস্ত থাকবে নাকি, খাবলা মারবা নাকি? কি কি রে সুইরের বাচ্চা? একবার আমার স্বামী লিখে জিজ্ঞেস করে দেখিনি ও কেন কাঁদছে কই বলো দেখিনি। হ্যালো কইবে,
বলো বলো বাড়া শুনছি। এই কাকুলির ভাতারের কি খবর রে? এ বলছি কাঁদছে। কাঁদবে না বাড়া, তার বউকে তুমি তার কাছ থেকে নিয়ে পালিয়ে গেলা, সে কাঁদবে না তা কে কাঁদবে? তাকেও বলগা বি করলি তুই। নিজে তো কোন রাম রাজ্য করে খেছো না, একে বলছি বি করলি তুই, ওকে বলছি বি করলি তুই, নিজের কোলটা ডাঙা হয়ে গেছে কোন বলি নাকি? ই কি রে, কোল ডাঙা করার লেগে তো বি করেছি বে। বাল মুখে এর কপালে চুদা খুব কথা বুঝে মনে হচ্ছি, মারবো কোন বার। এই বাড়া ঠিক আছে রাখছি। হ্যাঁ রাখ।